back home safe. I am very drunk. You don't worry, don't worry, don't worry, don't worry. I am here. I will take you to your home back safe. Uncle, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি পৌঁছে দিচ্ছি। বর্তমান যুগে যেখানে দিনের আলো পেরিয়ে রাত নামলেই শহরের রাস্তায় মাথাচাড়া দেয় আতঙ্ক, মফস্বলের রাস্তা থেকে তিলোত্তমার গলিতে গলিতে চলাফেরা করতে গিয়ে নিজেদের সুরক্ষা নিয়ে বারবার সংশয়ের মুখে পড়ে বহু নারী। এই উদ্বেগের আবহাওয়ায় এক টুকরো ঠান্ডা বাতাস বয়ে এনে দিল শহরের এক ক্যাব চালক, যেখানে রেহাই পায় না ৮০ বছরের বৃদ্ধা থেকে ১১ মাসের শিশু। কেউই মেয়েদের নিয়ে সব সময় আতঙ্কে ভোগেন অভিভাবকেরা। ঠিক সেই সময়কালে ধরা পড়ল এক নজিরবিহীন ঘটনা। সত্যি মনুষ্যত্ব যে এখনো বেঁচে আছে তার প্রমাণ আরো একবার মিলল এই ক্যাব ড্রাইভারের হাত ধরে। ছবিতে এখানে যাকে দেখছেন ইনি দেবদূতের মতো সেই দিন মেয়েটিকে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছিলেন বাড়িতে। ঘটনাটি আদৌ কি ঘটেছিল আসুন দেখে নি এক নজরে। Oh, I know you are drunk, beta. Please, I please, am please very- keep quiet, keep quiet. I will take you home. I will try to keep quiet. I will take you to home. Please. I'm so shocked. I know you are drunk. আমি রাস্তায় Bengal chemical. আঙ্কেল বলো। Bengal chemical. হ্যাঁ আঙ্কেল কথা বলুন। আমি নিয়ে আসছি ওকে। আমি বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে আপনাকে কল করে দেবো, আপনি তখন করবেন, ঠিক আছে? Can you like No, I can't lock it. You have to. you have to like from there. You can lock it from there. Outside? Yeah. Then? Oh my god. Are you okay? Yeah. Sure? Yeah. Okay. হ্যাঁ, এখনো আমাদের সমাজ পুরোপুরি মনুষ্যত্বহীন হয়নি। খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সেই ক্যাব ড্রাইভারের কাছে। ইন্টারনেটে রোজ অনেক ভিডিওই ভাইরাল হয়, কিন্তু তার মধ্যে খুব অল্প ভিডিওই আমাদের মন ছুঁয়ে যায়। ঠিক তেমনই কিছুদিন আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন ক্যাব ড্রাইভার একজন সম্পূর্ণ অচেনা মেয়েকে মদ্যপ অবস্থায় পায় এবং তাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়। কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, শুধু আছে মানবিকতা আর দায়িত্ববোধ। ইনি মুন্না আজিজ মল্লিক। 2020 সাল থেকে ইনি কলকাতার রাস্তায় ক্যাব ড্রাইভিং করে আসছেন। তিনি একজন সৎ, মানবিক, উচ্চশিক্ষিত ব্যক্তি। পেশাগতভাবে তিনি নিষ্ঠার সঙ্গে ক্যাব ড্রাইভারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু জানেন কি, ইনি 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একজন যোগ্য প্রার্থী। 2020 থেকে 22 সালের DEIED ব্যাচ, অথচ আজও জোটেনি চাকরি। মাননীয় সুপ্রিম কোর্টের ষষ্ঠ নির্দেশ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি। সেদিনের ঘটে যাওয়া ঘটনার ব্লগটিতে তার অনর্গল ইংরেজিতে বাক্যালাপ শুনে নেটিজেনেরা বলেছেন এটি নাকি স্ক্রিপ্টেড। যে ইংরেজিতে কথা বলাটা নিয়ে আমি একটু বলি, আমি অনেক জায়গায় কমেন্ট তো পড়ছি, ভালো লাগছে সত্যি বলতে, পজিটিভ মেসেজই বেশি। তো সেখান থেকে অনেকে বলছে ইংরেজিটা বলা দেখে যে ক্যাব ড্রাইভার স্পিকিং ইন ইংলিশ মাস্ট বি স্ক্রিপ্টেড, মানে স্ক্রিপ্টেডই হবে এটা, একটা বার্তা। হ্যাঁ, তো এখন ক্যাব চালানোর জন্য আমি মূর্খ হব, মানে পড়াশোনা সব বন্ধ করে দেবো নাকি তাই ভাবছি। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কোয়ালিফিকেশন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন আমার, তারপর 3টে আলাদা আলাদা বিভাগে ডিপ্লোমা, মাইনরিটি ডিপার্টমেন্ট অফ মাইনরিটি ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে স্কলারশিপ পেয়ে আমার আইটিতে অ্যান্ড আপনার ডেস্কটপ পাবলিশিং এর ডিপ্লোমা। তারপর এই টিচার হতে গিয়ে অনেকজন জেনে গেছে আমি একজন অ্যাসপায়ারিং টিচার। সেটা হওয়ার জন্য যে ন্যূনতম কোয়ালিফিকেশনটা দরকার, একটা ট্রেনিং, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা আমরা ডিএলএড বলে সবাই জানি, সেটাও করা আছে 2020-22। এবার আসি সেই দিনের কথায়। যুগের পরিবর্তনের সাথে সাথে বদলেছে জীবনযাত্রা। বর্ষবিদায় থেকে বর্ষবরণ, উচ্ছ্বাস উন্মাদনায় ভেসেছে নতুন প্রজন্ম। কর্তব্যরত অবস্থায় ক্যাব ড্রাইভার মুন্না আজিজ মল্লিক তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসুন তার মুখ থেকে শুনে নি সেই দিনের অভিজ্ঞতা। কি হয়েছিল বলতে, প্রতিদিনকার মতো যেরকম আমাদের কাছে বুকিং আসে, একটা বুকিং এসেছিল সাউদার্ন অ্যাভিনিউ থেকে এয়ারপোর্ট চত্বরে। আমি সময় মতো সেখানে পৌঁছাই, আর পৌঁছে গিয়ে ভদ্রমহিলাকে গাড়িতে প্রথমে তুলি। আর সময় যত বাড়তে থাকে জিনিস আরো তখন আমার কাছে পরিষ্কার হয় যে প্রথমেই বোঝা যাচ্ছিল উনি একটু ড্রাঙ্ক আছেন। এবার যখন উনি নিজের অবস্থার সম্পর্কে নিজে সচেতন হন, তখন আমাকে বারবার
বলতে থাকেন সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আর একজন ক্যাব ড্রাইভার হিসেবে আমার হয়তো সেটাই কর্তব্য, মানুষকে কিছু পয়সার বিনিময়ে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেওয়া। আমি সেদিন সেটাই করছিলাম, কিন্তু তার সাথে যেহেতু উনি সেই অবস্থায় ছিলেন না, তাই আমাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয়েছে, এইটুকুই, আর কিছু না। দুটো জিনিস, একটা হচ্ছে এই আরজি কর, কসবা ল কলেজ কিছু ঘটনা গত বছর আমাদের শহরে ঘটে যাওয়ার পর একটা ট্রাস্ট ব্রেকের জায়গা তো এসেছিল আমাদের, সেটা ক্যাব ড্রাইভার বলি বা অন্যান্য যে কোনো জিনিসের ক্ষেত্রে বলি। তো আমার কাছে সেটা একটা সুবর্ণ সুযোগ ছিল, হয়তো সেটা আমি সেই ট্রাস্টটা আর্ন করতে পারি, সেটা একটা ব্যাপার। আর একটা জিনিস, কখনো কোনো কোনো সময় আমাদের সত্যিই মনে হয় যে এই সমস্ত ঝামেলাগুলো থেকে পিছু ছাড়িয়ে নিতে পারলে হয়তো ভালো হয়। কিন্তু কোথাও কিছু জিনিস আমাদের মনে প্রশ্ন করে যায়। হঠাৎ করে আমার ওই নিউ টাউনের একটা ঘটনা আপনাদের মনে থাকবে বছর ২ এক আগে। একজন টোটো চালক একটা মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে যে অবস্থাটি করেছিল। এই সমস্ত জিনিসগুলো ওই সময় আমাদের মাথায় অনেক সময় ক্লিক করে যায়। তো তাই ঝামেলায় লোকে বলুক আর যাই বলুক, সেই সময় পরিস্থিতি অনুযায়ী যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, এইটুকুই। ক্যাব চালকের মানবিক এই আচরণ সত্যি সাড়া ফেলেছে সকলের মনে। সেদিন আরো কি কি ঘটেছিল আসুন শুনে নিই। ১:৩০-২টোর দিকে ভিডিওটা পোস্ট করে আমি শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভিডিওটায় 1 মিলিয়নের ওপর ভিউ, আর প্রচুর মেসেজেস অ্যান্ড প্রচুর কলস। আমার অনুভূতি, আমি সত্যি কথা বলতে একটু হাওয়ায় উড়ছিলাম। যে অনেক কিছু করে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি। কিন্তু সেটা খুব তাড়াতাড়ি আমার সেই ধারণাটা ভেঙে যায়। আমি সবার ১ম এ মাকে কল করি। ছেলেরা যেটা করে ইউজুয়ালি কোনো ভালো খবরে। মাকে ফোন করে আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে, "তুমি দেখেছো ভিডিওটা এরকম গেছে?" বলল, "হ্যাঁ, দেখেছি। কি হয়েছে?" আমি দেখছি ওনার কোনো রিঅ্যাকশন নেই। আমি, "কি হয়েছে মানে? এরকম ভাইরাল হয়ে গেছে চারিদিকে।" বলল, "একটা মেয়েকে, সে অসুস্থ অবস্থায় ছিল, তুই তাকে বাড়ি পৌঁছে দিয়েছিস, এটা কাজ। এটাকে নিয়ে এত হাওয়ায় ওড়ার কি আছে?" আমি তখনই ডাউন টু আর্থ হয়ে গেলাম, যে বুঝলাম যে না, সত্যিই খুব বেশি কিছু হয়তো আমি করিনি। একটা বেসিক হিউম্যান নেচার যেটা সবার মধ্যে আমাদের থাকা উচিত। হয়তো আজকের দিনে রেয়ার বলে এটা সবার কাছে এরকম মনে হচ্ছে। তাহলে জিনিসটা নিয়ে আমার মনে হয় এখনো পর্যন্ত খুব বেশি গ্লোরিফাই করার মতো কিছু হয়ে ওঠেনি। আমি শুধু ক্যাব ড্রাইভার বলব না, কারণ আরজি করের ঘটনাটা ক্যাবে ঘটেনি। আর কসবা কাণ্ডটাও ক্যাবে ঘটেনি। নিউ টাউনের কাণ্ডটাও ক্যাবে ঘটেনি। তাহলে ক্যাব প্রফেশনটাকেই আমাদের এত খারাপভাবে দেখা হয়। আমরা যতই মুখে বলি যে কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ ছোট হয় না। কিছু কাজ যারা করে অ্যাকচুয়ালি তারা জানে কোন কাজগুলো ছোট আর কোন কাজগুলো বড়। তো শুধু ক্যাব ড্রাইভারদের মেসেজ দেওয়া নয়, আমি সমস্ত পুরুষ সমাজকেই মেসেজটা দিতে চাই যে মহিলারা তো আনসেফ ফিল করছে শুধু ক্যাব বলে না, আমাদের পুরুষের পাশে। আমি একজন পুরুষ বলে। ওইখানেই ক্যাব ড্রাইভার যদি একজন মহিলা ক্যাব ড্রাইভার হতো, হয়তো এত আনসেফ ফিল করতো না। তো সেই জায়গা থেকে আমি বলব যে একটু এফোর্ট যদি আমরা নিয়ে থাকি, আমরা পুরুষরা, ছেলেরা একটু এফোর্ট নিলে আমার মনে হয় এই সামাজিক চিত্রটা আরো বদলাতে পারে। এটা একটা ২০২২ এর শিক্ষক নিয়োগের একটা প্রক্রিয়া, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চালু করেছিল। সেখানে ১২,০০০, প্রায় ১২,০০০ একটা নিয়োগের নোটিশ দিয়ে গত বছর আমাদেরই একটা ব্যাচকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগ দেওয়া হয়। তারা অলরেডি ২ বছর স্কুলে চাকরি করছে। আর আমাদের একটা আইনি প্রক্রিয়ায় ফাঁসিয়ে বা ফেঁসে গিয়ে সেটা আজকে দীর্ঘায়িত হয়ে এই জায়গায় আমরা দাঁড়িয়ে, এখন আমরা নিয়োগ পাইনি। প্যানেলটাই পাবলিশ করছে না। এখন কেন জানি না। আমরা তার জন্য সুপ্রিম কোর্টের দরজায় যাই। সুপ্রিম কোর্টে আ এবছর এপ্রিলের ৪ তারিখে জাজমেন্ট আছে আমাদের নিয়োগ দেওয়ার জন্য। সেটা দীর্ঘদিন না দেওয়াতে আমরা আবার কন্টেম্প্ট করি। কন্টেম্প্টের জাজমেন্ট আসে আপনার ১২ই সেপ্টেম্বর ২০২৫। সেই কন্টেম্প্টের ৪২ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেটাও পর্ষদ মানেনি। আবার নতুন করে একটা কন্টেম্প্ট ফাইল করে দ্বিতীয়বার কন্টেম্প্ট ফাইল করা হয়, যেটা খুব রেয়ার সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায়। সেখানেও একটা জাজমেন্ট আসে যে আগামী ৯ জানুয়ারির মধ্যে অর্ডারটা কমপ্লাই করার জন্য অ্যান্ড একটা কাউন্টার এফিডেভিট দেওয়ার জন্য। সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। জানি না এই আগামী ১ সপ্তাহের মধ্যে এটা হয়ে উঠবে কিনা। এখন এখানেও যদি না হয়, আমি জানি না এই দেশে সুপ্রিম কোর্টের উপরে আর কি আছে। আর কোথায় গিয়ে আমরা বিচার চাইবো বা কোথায় গিয়ে নিয়োগটা পাবো। সত্যিই বলতে আমাদের কিছু ভাবার নেই। মানে এই সুপ্রিম কোর্টের কেস চালানোটা কতটা যে ব্যয়বহুল, সেটা আমরা আশা করছি সবাই জানি। এবার এই আমি ট্যাক্সি চালাচ্ছি, কেউ লোকের বাড়িতে কাজ করে, কেউ রাস্তার ধারে বসে লটারির টিকিট বিক্রি করে, হ্যাঁ? কেউ ওই জেলে, মানে নদীতে গিয়ে মাছ ধরে। এরকম ছেলেমেয়ে আমাদের সাথে যুক্ত। এবার কি কষ্ট করে যারা টাকা দিয়ে কেস চালাচ্ছে আমরা জানি। এবার ৯ তারিখের মধ্যেও যদি না হয়ে থাকে, দুটো কন্টেম্প্ট ফাইল করার পরেও যদি কেউ এই সাহস দেখায় যে আমরা অর্ডার কমপ্লাই করব না, আর কোর্ট সেটাকে যদি খুব সহজভাবে মেনে নেয়, আমরা জানি না তাহলে আর বিচার ব্যবস্থার উপর ভরসা আমাদের কিভাবে থাকবে। আমরা সত্যিই জানি না এরপরে আমরা। আমি যেরকম এই আমার গাড়িতে ভিডিওগুলো আপনারা দেখেছেন, মেয়ে হোক বা ছেলে, আমি কথা বলে মানুষকে আগে খুব কমফোর্টেবল করার চেষ্টা করি আমার সাথে।
যে তাদের জার্নিটা খুব কমফোর্টেবল হোক, তারা সেফ ফিল করুক। তো শ্রেণীকক্ষে আমার মনে হয় আমি সেই রকমই থাকতে পারবো, বন্ধুত্বপূর্ণ একটা আচরণ। শিক্ষককে দেখে তারা ভয় পাবে না, ভালোবেসে যতটুকু হয়। কারণ ভয়ের ব্যাপারটা না খুব তাড়াতাড়ি কেটে যায়। হ্যাঁ, সম্মানটা হয়তো দীর্ঘায়িত হয়। তো আমারও প্রচেষ্টা সেটাই থাকবে। আর যেগুলো আমি আজকে সমাজের প্রতি যে বার্তাগুলো দিতে পারছি, হয়তো আমি প্রতি বছর নতুন, নতুন ছেলেমেয়ে কিছু আমি তাদেরকে তৈরি করতে পারবো। তাদের মোরাল ভ্যালুই বলুন, মূল্যবোধ বলুন, এগুলোর শিক্ষা আমি খুব ভালোভাবে দিতে পারবো বলে মনে করি। সমাজের উদ্দেশ্যে মেয়েদেরকে বলবো যে খুব একটা বেশি ভয় পাওয়ার কিছু নেই। আমরা কলকাতার মতো একটা শহরে থাকি, যেখানে আমরা মেয়েদেরকে দুর্গা, কালী, সরস্বতী হিসাবে পুজো করি। আমাদের বাড়িতেও সেই শিক্ষা দেওয়া হয়। তো আমাদের সাথে প্লিজ একটু সেফ ফিল করুন, অসুবিধা নেই, আমরা আছি। আমার মতো শুধু আমি নয়, আজকে আমি সামনে এসেছি বলে মনে হচ্ছে। আমার মতো হাজার, হাজার আমাদের ক্যাব ভাইয়েরা আছেন, ক্যাব চালক ভাইয়েরা, যারা আপনাদের পাশে আছেন সর্বদা। আর ছেলেদের প্রতি আমি বলবো যে একটু কেয়ারফুল যদি আমরা হই, যেরকম আমরা আছি তার সাথে যদি আরেকটু কেয়ারফুল হই, এই সমাজটা আরেকটু নিরাপদ জায়গা হয়ে উঠতে পারে। উঠে এলো সেই দিনের অভিজ্ঞতার কথা। সত্যি তো, মানুষ মানুষের উপর ভরসা করতে পারবে, তাহলেই তো সুন্দর হবে পৃথিবী। তিনি যোগ্য প্রার্থী হয়েও আজও ঘুরে বেড়াচ্ছেন চাকরির খোঁজে। বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাকে। তার মতো এরকম হাজার হাজার মানুষকে। গভীর রাতে সেই দিন ক্যাবে উঠেছিলেন মদ্যপ সেই তরুণী। তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছিলেন দায়িত্ব সহকারে। তার ভয় কাটাতে তার সাথে গল্পগুজবও করেছিলেন। তার মাকেও ফোনে আশ্বস্ত করেন তিনি। মুন্না আজিজের মতো বড় মনের মানুষেরা শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে সত্যি হয়তো বদলে দিতে পারে এই রুক্ষ সমাজটার চিত্র। আপনাদের কি মনে হয় জানান কমেন্ট করে। এইরকমই আরও আপডেটস পেতে অবশ্যই চোখ রাখুন খবর বাংলার পর্দায়। ক্যামেরায় অভিরূপ রাউতের সাথে প্রিয়াঙ্কা সাধুখার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।